100% অবসর ভাতা বৃদ্ধি করে আজ 4 আগস্ট গেজেট প্রকাশ হলো। সচিব কমিটির নির্দেশে নতুন ফিক্সেশন ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হওয়ার পথে বহু জল্পনা কল্পনা ও নানা হিসাব নিকাশের পর অবশেষে নতুন জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন জারির নির্ধারিত দিন চলে এসেছে। সাম্প্রতিক সংসদীয় অধিবেশনে সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে প্রশাসনিক ও অর্থনৈতিক বিভিন্ন প্রক্রিয়া চূড়ান্ত করে আজকের এই বিশেষ তারিখ নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হচ্ছে। বিগত সময়গুলোতে এই গেজেট প্রকাশ নিয়ে কেন নানা ধরনের বিলম্ব তৈরি হয়েছিল তার সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণগুলো নীতি নির্ধারক মহলে পরিষ্কার করা হয়েছে। মূলত প্রশাসনিক কাঠামোর ভেতরে জটিল হিসাব নিকাশ এবং আর্থিক সামঞ্জস্য বিধানের কারণে এই অতিরিক্ত সময়টুকুর প্রয়োজন হয়েছিল। দেশের প্রায় 14 লক্ষ সরকারি চাকরিজীবী এবং 9 লক্ষ পেনশনভোগী পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এই পে স্কেল খসড়া অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তুত করা হয়েছে। সরকারের মূল উদ্দেশ্য ছিল শুধু নামমাত্রে মূল বেতন বৃদ্ধি করা নয়, বরং বর্তমান বাজার মূল্য ও চাকরিজীবীদের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি টেকসই বেতন কাঠামো প্রণয়ন করা। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনমানের সুনির্দিষ্ট উন্নয়ন ঘটানো এবং মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করাই ছিল এই কাঠামোর মূল দর্শন। তবে একটি বৈষম্যহীন এবং পূর্ণাঙ্গ বেতন কাঠামো দাঁড় করাতে গেলে প্রশাসনিক, আর্থিক এবং আইনগত দিকগুলো গভীরভাবে যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। কেবল মূল বেতন বাড়ালেই সমস্যার সমাধান নয়, এর পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা এবং যাতায়াত খরচের মতো আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। একই সাথে দেশের বিশাল সংখ্যক পেনশনভোগী প্রবীণ নাগরিকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও একসঙ্গে চূড়ান্ত করতে হয়েছে। এই বিশাল এবং জটিল কারিগরি ও আইনি প্রক্রিয়া নিখুঁতভাবে সম্পন্ন করতেই সচিব কমিটি এবং অর্থ বিভাগের পক্ষ থেকে একাধিক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। বিভিন্ন ধাপে পে স্কেলের খসড়া নিয়ে বিশদ মূল্যায়ন করা হয়েছে, যাতে রাষ্ট্রের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। সমস্ত অর্থনৈতিক দিক পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করে এবং জাতীয় বাজেটের সঙ্গে সমন্বয় করে খসড়ার চূড়ান্ত রূপ তৈরি করা হয়েছে। আইনি বেটিং এর সারসংক্ষেপ অনুমোদনের যাবতীয় দাপ্তরিক কাজ এখন চূড়ান্ত পর্যায়ে সম্পন্ন হয়েছে। নতুন এই বেতন কাঠামোতে সবচেয়ে বড় ধরনের চমক রয়েছে নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের জন্য। বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন এবং ভাতাদি বাড়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করার লক্ষ্যে এই গ্রেডগুলোতে প্রভূত পরিবর্তন আনা হয়েছে, যা অতীতে নজিরবিহীন। সংগৃহীত এবং পরীক্ষিত তথ্য অনুযায়ী 1 থেকে 10 গ্রেডের কর্মচারীদের মূল বেতন প্রায় 60% এবং অন্যান্য ভাতাদি 20% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমান দ্রুত উন্নত করার উদ্দেশ্যে 11 থেকে 20তম গ্রেডের মূল বেতন অভাবনীয়ভাবে 140% পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে এবং আনুষঙ্গিক ভাতা বাড়ানো হয়েছে 50%। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে এক অভূতপূর্ব সুসংবাদ। তবে মাসিক পেনশন সুবিধা 1 লাফে 100% বৃদ্ধি করার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। গেজেট প্রকাশের এই নির্ধারিত দিনটি সমগ্র চাকরিজীবী মহলে উৎসবের আমেজ তৈরি করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রজ্ঞাপন জারির তারিখ পরিবর্তে হলেও নতুন এই বেতন কাঠামো আর্থিক কার্যকারিতা বা বর্ধিত বেতনের হিসাব ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকে। অর্থাৎ প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই কর্মচারীরা গত মাসের বকেয়া ভাতা সহ নতুন স্কেলের পূর্ণ সুবিধা হাতে পেতে শুরু করবেন। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় পর এই ধরনের বৃহৎ পরিসরের বেতন বৃদ্ধির সরকারি দপ্তরগুলোতে কর্মরত কর্মচারীদের কর্মস্পৃহা ও উদ্দীপনা বহুলাংশে বাড়িয়ে দেবে বলে মনে করছেন অভিজ্ঞ অর্থনীতিবিদ ও প্রশাসনিক বিশ্লেষকরা। সরকারের এই ইতিবাচক সুদূরপ্রসারী পদক্ষেপে দেশের সমগ্র সরকারি প্রশাসনিক ব্যবস্থা এক ধরনের স্থায়িত্ব ও স্বস্তি ফিরে আসবে। বিভিন্ন সরকারি কর্মচারী কল্যাণ সমিতি এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এই যুগান্তরকারী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং সংশ্লিষ্ট মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও উদ্বেগের মেঘ কাটিয়ে এই গেজেট প্রকাশে লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
এখন কেবল চূড়ান্ত প্রজ্ঞাপনের দাপ্তরিক বাস্তবায়ন এবং তা মাঠ পর্যায়ে কার্যকর হওয়ার অপেক্ষায়, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে জাতীয় অর্থনীতিতে যে ধরনের গতিশীলতা আসবে তার দীর্ঘমেয়াদী সুফল নিয়ে অর্থনীতিবিদরা ইতিবাচক মত প্রকাশ করেছেন। অতিরিক্ত বাজেট বরাদ্দের ফলে সাময়িকভাবে কিছু আর্থিক চাপের সৃষ্টি হলেও সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে দেশীয় বাজার ও উৎপাদনের পর একটি ইতিবাচক বহুমুখী প্রভাব পড়বে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সীমিত আয়ের কর্মচারীদের জন্য এই বর্ধিত আর্থিক সুরক্ষা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য যে ধরনের ভাতা সংযোজন করা হয়েছে তা অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে, এবং যারা 20তম গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য এই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন অত্যন্ত অলৌকিক হিসাবে কাজ করবে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন।